আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার হোমমেড মাটন নুডলস। প্রথমেই ছুরির সাহায্যে ছোট ছোট করে মাটনটা কেটে নিয়েছি। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এর মধ্যে যোগ করেছি 1 চামচ করে রসুন বাটা ও আদা বাটা। সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। একটি পাত্রে পরিমাণ মতো আটা নেওয়া হয়েছে। এবার দেওয়া হয়েছে স্বাদমতো লবণ আর একটি ডিম। এবার ডিমটা হাতের সাহায্যে আটার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়েছে। এবার অল্প অল্প করে মাংস সেদ্ধ করা পানি অ্যাড করে ভালোভাবে মথে নেওয়া হয়েছে, যাতে একটা সফট আর পারফেক্ট ডো তৈরি হয়। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর ডোটা কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ভাগ থেকে বড় করে একটা করে রুটি বানানো হয়েছে। এরপর রুটির ওপর অল্প করে আটা ছিটিয়ে দেওয়া হয়েছে। সব শেষে রুটি ভাঁজ করে ছুরির সাহায্যে কেটে নুডলসের মতো শেপ দেওয়া হয়েছে। এবার নুডলস সেদ্ধ করার জন্য একটা কড়াইতে পানি নিয়েছি। তারপর সামান্য সয়াবিন তেল দিয়ে পানি ফুটতে দিয়েছি। তারপর কড়াইতে হ্যান্ডমেড নুডলস দিয়ে দিয়েছি। নুডলস সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে নুডলসগুলো ছেঁকে নিয়েছি। এবার ট্যাপের পানি ছেড়ে নুডলসগুলা ধুয়ে নিয়েছি, যাতে নুডলসগুলা একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর একে একে দিয়েছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আরও যোগ করেছি আগে থেকে সেদ্ধ করা মাংস। তারপর অ্যাড করেছি ম্যাজিক মশলা। আরও দিয়েছি 1 চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপর সয়া সস আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাংস সেদ্ধ করা পানিও দিয়েছি। এবার অ্যাড করেছি গাজর কুচি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করেছি। এবার সামান্য পানি যোগ করে কষাতে দিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। যখন গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে তখন যোগ করেছি আগে থেকে সেদ্ধ করা নুডলস। ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করা হয়েছে। ফাইনালি তৈরি হয়ে গেল হোমমেড মাটন নুডলস।